আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং জীবন যুদ্ধ অতিক্রম করে দীর্ঘ ৩৫ বছরে বর্তমান আসছি। আমি এখন বর্তমানে ইউএইতে আছি। আপনি জানেন পুরো বাংলাদেশে, পুরো দুনিয়ার মধ্যে ইউএই এবং দুবাই হাব অফ বিজনেস। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইনের আজকের এই আয়োজনে, আমাদের দৈনন্দিন আড্ডায়। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে পরিবার থেকে আলাদা হয়ে মাসের পর মাস, বছরের পর বছর তারা দেশ ছেড়ে প্রবাস জীবন যাপন করে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রেমিটেন্স এর অবদান তারা রাখেন। সেই প্রবাসীরা কিভাবে তাদের জীবন যাপন করেন, কিভাবে তারা থাকেন, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সেজন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রবাসে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মুখ, বাংলাদেশ সমিতি দুবাই আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং রাঙ্গুনিয়া সমিতির সভাপতি আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরী। তিনি আজ আমাদের ডাইসে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ প্রবাসে আপনি সময় কাটাচ্ছেন, তো আমাদেরকে যদি আপনার প্রবাস জীবন সম্পর্কে সামান্য বলেন এবং কিভাবে আপনার প্রবাস জীবন, আপনাদের প্রবাস জীবন আসলে কিভাবে কাটে, সেই বিষয়গুলো যদি একটু আপনি বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পি নিউজ অনলাইন চ্যানেলকেও ধন্যবাদ। মিস্টার আদনান, আপনার প্রশ্ন আমাকে এবং আমরা সবাই বলছেন। জি। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং জীবন যুদ্ধ অতিক্রম করে দীর্ঘ ৩৫ বছরে বর্তমান আসছি। আমি এখন বর্তমানে ইউএইতে আছি। আপনি জানেন পুরো বাংলাদেশে, পুরো দুনিয়ার মধ্যে ইউএই এবং দুবাই হাব অফ বিজনেস। পুরো দুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ীরা সবাই এখন আসা শুরু করছে এবং আসছেন। এবং দুবাই ইউএই এর মধ্যে প্রবাসীরা খুব ভালো এবং রেমিটেন্স হিসেবে আপনার সমগ্র দুনিয়া থেকে ইউএই ফার্স্ট রেমিটেন্স যোদ্ধার মধ্যে। আমরা প্রতি বছর আমরা সিএপি যাদেরকে বাংলাদেশ সরকার প্রদান করে, জি সিএপি জি সিআইপি। ওর সিএপির মধ্যে আমাদের ইউএই ফার্স্ট। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। প্রায় ৩৫ বছর ধরে তো আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন। তো ৩৫ বছরে ৩৫ বার হয়তোবা আপনি রমজান পেয়েছেন। তার মধ্যে অধিকাংশই হয়তো আপনি প্রবাসে কাটিয়েছেন। তো আপনাদের আসলে প্রবাসে রমজান মাসটা কিভাবে যায়? পরিবার ছাড়া আসলে আপনারা কাটান? মিস্টার আদানা, আসলে রমজান শরীফ তো খুবই গুরুত্বপূর্ণ মাস। প্রবাসীরা মধ্যে পার্থক্য রয়েছে। কেউ ব্যবসায়ী, কেউ কর্মচারী, কর্মকর্তা, চাকরিজীবী। তো রমজান শরীফ প্রবাসীর মধ্যে খুবই সুন্দরভাবে অতিবাহিত হয় আনন্দঘন পরিবেশে। কারণ রমজানে ইউএই সরকার বিশেষভাবে ছুটি প্রদান করে এবং অবাক হবেন যে একসাথে ৫,০০০ থেকে ২০,০০০ পর্যন্ত ইফতার করার জন্য বিশেষ বিশেষ তাঁবু টাকা হয়। বাংলাদেশ ইউএই সরকারের পক্ষ থেকে আপনার সবগুলো খানা ফ্রি, ইফতার ফ্রি। তো প্রবাসীরা এবং যারা বাসায় আছে আনন্দঘন পরিবেশ ইফতার করে, রোজা রাখে। এটা বাসায় বলার নয়, এত আনন্দের মধ্যে রমজান পরিবার অতিবাহিত করে। থেকে তো আলাদা থাকে। তো এই অভাবটা আপনারা এই বোধ অভাবটা করেন তো কিনা? কিছুতেই পূরণ হওয়ার নয়। জি। এটা তো আল্লাহ প্রদত্ত। আজকে আপনার অনলাইন যুগ। এটা একসময় কষ্ট হতো, এখন তো প্রতি সেকেন্ডে কথা হয় আমাদের সাথে, প্রবাসীদের সাথে। যেমন এক্ষুনি সামনে আপনার সাথে যেমন কথা বলতেছি, আমাদের প্রবাসীরাও সেভাবে পরিবারের সাথে কথা বলতেছে। বিদায় আগের যে কষ্টটা আমি ৩৫ বছর আগে অনুভব করতাম, কিন্তু এখন সেটা অনুভব করেন না। আচ্ছা। আ বা দুবাইয়ের সাথে তো আসলে সাম্প্রতিক গত কয়েক বছর ধরে দেখা গেল যে বাংলাদেশের আ একটা মানে প্রবাসীদেরকে নিয়ে, কিংবা যারা বাংলাদেশ থেকে দুবাইতে যেতে চায় তাদের নিয়ে একটু সামান্য টানাপোড়েনের মধ্য দিয়ে আসলে সম্পর্ক গিয়েছে। তো আ আপনারা প্রবাসীরা, শুধু দুবাইয়ের কথাই বলব না, যারাই আপনারা এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনারা আছেন, আপনারা আসলে কি, কি প্রতিবন্ধকতা আপনারা ফেস করছেন কিংবা করেছেন? সাধনান, আসলে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত আমাদের বাংলাদেশি প্রবাসীদের খুব ভালোবাসে, খুবই শ্রদ্ধা করে। এক সময় ৩৫ বছর আগে আমাদেরকে বাংলাদেশিদেরকে দেখলে ইয়া আল্লাহ বাঙালি কুল্লু মিসকিন এরকম বলতো। কিন্তু সে করোনার পরে সেটা চেঞ্জ হয়েছে, জি। কেটে গেছে। আমরা বাংলাদেশির আলহামদুলিল্লাহ
ইউএই এর এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই যেখানে বাঙালি নেই। আচ্ছা, আগে স্বর্ণ মার্কেটে আপনার বড় বড় মলে বাংলাদেশের দোকান ছিল না। এখন বড় বড় মল, বিশাল বিশাল বিজনেস, আপনার প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা সেক্টরে, রিয়েল এস্টেট বলুন, আপনার স্বর্ণ মার্কেট বলুন, বিভিন্ন বিনিয়োগ বড় বড় আমরা বাংলাদেশে আছি। আমরা অনেক এগিয়ে গেছি। আগে গণত না মিসকিন বলতে, এখন মিসকিন উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে গণে এবং আচ্ছা, মহব্বত করে। বিচার ব্যাপারে যেটা বলছেন, জাতিগত সমস্যা আপনাকে কিভাবে বলবো, জি, এটা আমাদের জাতি, প্রত্যেক জাতিতে আছে, আমাদেরও আছে। তবে সেটা হলো আপনি মাইন্ড না করলে কিছু অসৎ জি, মানুষের জন্য বাংলাদেশি কমিউনিটি একটু দুর্নাম জি, হয়েছে প্রশাসনের মধ্যে। যেমন একজন মহিলা ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার পর ওর আইডি যখন দেখা হলো, ও ডাক্তার আচ্ছা, কিন্তু ঘরের কাজ করে। ও ডাক্তারি সার্টিফিকেট কিভাবে বের করলো? এমবিবিএস সার্টিফিকেটটা কিভাবে বের করলো? ওরা এমবেসির মাধ্যমে তদন্ত করে দেখা গেল যে এটা অরিজিনাল। আচ্ছা, কিভাবে বের করলো? অবাক হওয়া। এই জাতীয় বেশ কিছু অভিযোগ গিয়েছে, যার ফলে আপনার বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন কারণে আছে আরো। তো তবে একবারে বন্ধ করে নাই। আচ্ছা, সাময়িক। সাময়িক একবার এখনো দিচ্ছে, সবসময় আছে যেগুলো প্রফেশন হাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জি, ব্যারিস্টার, সেলস এক্সিকিউটিভ, বড় বড় অফিসার, জি, এমডি, এইগুলোকে সার্টিফিকেট অরিজিনাল দিলে জি। ভিসা দিচ্ছে। আচ্ছা। তো এই যে সাময়িক যে স্থবিরতা ভিসার ক্ষেত্রে, তো এই বিষয়টা কবে নাগাদ কাটার সম্ভাবনা আছে? এটা আমাদের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় বলেছেন, অচিরেই এটা খুলে যাবে। উনি ধ্যান দরবার করছেন উচ্চ পর্যায়ে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ ২-৩ মাসের মধ্যে খুলে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। আহ, আ সমস্যা হবে না ইনশাল্লাহ। রমজান মাস নিয়ে তো বলেছেন, তো রমজানের পরেই আসলে ঈদের আগমন ঘটে। তো রমজান যেভাবে আপনারা পরিবার ছাড়া সেখানে কাটান, তো রমজানে তো ইউএই সরকার আপনি বলছেন যে বিশেষ আ সুবিধা আপনাদেরকে প্রদান করে। তো ঈদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন ঘটে এবং ঈদ আপনারা আসলে কিভাবে উদযাপন করেন? উম, ঈদ ঈদ খুশি। জি, প্রবাসীদের ঈদ এত যে আনন্দময়, আহ, ভাষায় বলতে পারছি না। আত্মীয় এক সময় খুবই কষ্টকর ছিল, এখন তো খুবই কাছে এসে গেছে। মনে করুন ইউএই, আমি দুবাইতে থাকি, আজমান, ফুজাইরা এবং আবুধাবি অনেক দূরে, ওখান থেকে দুবাইতে আমাদেরকে দেখতে আসে, আত্মীয় আচ্ছা। স্বজনেরা আসে, জি, আমরা ওখানে যাই। তো খুব আনন্দঘন পরিবেশে সময় কাটে, ঈদকে কাটে। আর অনেক সময় আমরা ১০ জন মিলে, ৫ জন মিলে বিভিন্ন এরিয়ায় ঘুরতে যাই। কারণ আচ্ছা, পৃথিবীতে আহ, ব্যতিক্রমধর্মী দেখার চাওয়ার দুবাইয়ের মধ্যে রয়েছে। আছে। যেমন অনেকগুলো স্পট রয়েছেন যেগুলো না দেখলে আপনি বিশ্বাস করবেন না, এটা আপনারা দেখতে পারতেছেন টিভির মাধ্যমে। জি, এমন কতগুলো আছে, সেগুলো আমরা দেখি, ওখানে পরিদর্শন করি। আচ্ছা, ভালো আনন্দময় সময় কাটে। জি। আপনার ব্যাপারে আসলে যা জানলাম, আপনি অনেক ধরনের সাংগঠনিক দায়িত্বের সাথে আপনি আছেন এবং প্রবাসীদের কল্যাণেও আপনার অনেক কার্যক্রম সম্পর্কে আমরা অবগত হয়েছি। সংক্ষিপ্তভাবে যদি আপনি জানাতেন যে আসলে এই পর্যন্ত আ কি ভাবে আপনি সাংগঠনিকভাবে আপনি জড়িত আছেন? আমি আসলে ৩৫ বছর যাবৎ দুবাইয়ের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। তা আমার ছোটবেলা থেকে মানুষের সেবা করা, জি, প্রবাসীদের ওখানে গিয়ে প্রবাসীদের সেবা করা, কমিউনিটির লিডার হিসেবে, যেমন রেমিডেন্স যোদ্ধা হিসেবে মানুষকে উদ্বুদ্ধ করি হুন্ডিতে টাকা না পাঠিয়ে জি। আপনার রেমিডেন্স মাধ্যমে লিগ্যাল ওয়েতে সরকার পাঠানো। লিগ্যাল ওয়াতে পাঠানো। তারপরে আমাদের জনতা ব্যাংক যেটা রয়েছে, আগে ছোট ছিল, জি, আমরা অনেক লড়াই সংগ্রাম, অনেক মিটিং শিটিং সরকারের পক্ষ থেকে করে আমরা আলহামদুলিল্লাহ বর্তমান জনতা ব্যাংক একটা ভালো পজিশনে পৌঁছছে, আচ্ছা, ভালো জায়গায়, বড় বিশাল আকারে। আচ্ছা। তবে লোকবল আরো দরকার রয়েছে, রেমিডেন্স আরো আসবে। জি, তাছাড়া আমি ছোটবেলা থেকে তো বিভিন্ন সংগঠন জড়িত ছিলাম, তো ওখানে গিয়েও ওই সংগঠন যারা করে তারা না জি, করে পারে না। তাই আমি প্রথমেই বাংলাদেশ বিজনেস ফোরাম ছিল একটা, আচ্ছা, সমস্ত বাঙালি কমিউনিটির। ওখানে আমি ছিলাম। ওই প্রথমে প্রচার সম্পাদক হিসেবে ছিলাম, শেষে আপনার সেক্রেটারি জেনারেল হিসেবে আচ্ছা, নিযুক্ত হয়েছিলেন, কাজ করেছেন। তারপরে বাংলাদেশের জনকল্যাণ সংস্থা দুবাই, আরব আমিরাতে
সাংগঠনিক সম্পাদক, ওইটার মৌলানা মন্নান হুজুর সাহেব ওনার প্রতিষ্ঠাতা। আচ্ছা ওখানে উনি আসার পর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তাছাড়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এগুলো সরকারি, তারপরে বাংলাদেশ সমিতি দুবাই সরকারি, আচ্ছা এই সরকার দুবাই সরকার নিবন্ধনকৃত। নিবন্ধনকৃত, ওখানে প্রতিষ্ঠাতা পরিচালক। আচ্ছা তারপরে আপনার প্রবাসী চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, এই জি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ইউএই রাঙ্গুনিয়া প্রবাস কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আচ্ছা দায়িত্ব পালন আচ্ছা করছি। তাছাড়া ধর্মীয় খেলাধুলার ব্যাপার প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাথে জড়িত আছি, আচ্ছা আচ্ছা ওনাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছি। আর ধর্মীয় হিসেবে আমি বাংলাদেশ গৌসিয়া কমিটি বাংলাদেশের জি প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং আচ্ছা প্রতিষ্ঠাতা সভাপতি দুবাইয়ের। আচ্ছা আচ্ছা তাছাড়া আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন জি একটা রয়েছে অরাজনৈতিক সংগঠন, ওইটার জি সাথে জড়িত আছি এবং দুবাইয়ের প্রধান উপদেষ্টা আচ্ছা বর্তমান। আচ্ছা তাছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলাম। আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আরো যেমন আঞ্জুমানে মুত্তমিনে গোসাবাইজ বান্ডের একটা আচ্ছা আছে, আচ্ছা ওইটার প্রধান মাইজ উপদেষ্টা আছি ভান্ডারের জি দুবাই। বিভিন্ন সংগঠনে আছি, জড়িত আছি। জি যেভাবে মানুষের কল্যাণ হয়, প্রবাসীদের কল্যাণ হয়, জি প্রবাসীদের সুখ দুঃখে সবসময় নিজেকে ব্যস্ত রাখতাম। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আলহাজ ফজলুল কবির চৌধুরী। আপনি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, প্রবাসের বিভিন্ন বিষয় আপনি স্মৃতিচারণ করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পি নিউজ এর চ্যানেলে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার আসবেন সে আশা আমরা ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পি নিউজ অনলাইন চ্যানেলকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে কামনা করব পি নিউজ অনলাইন চ্যানেল সমগ্র দেপুরুক, এটাই ইনশাআল্লাহ কামনা করছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন যে প্রবাসে আমাদের যারা প্রবাসীরা আছেন, রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা কিভাবে তাদের দৈনন্দিন জীবন যাপন করেন, কিভাবে রমজানের জীবন তারা যাপন করেন এবং ঈদ কিভাবে তারা উদযাপন করেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা ভবিষ্যৎ সম্পর্কে আপনারা জানছিলেন। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতে আবারও থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি। বরাবরের মতো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।